ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ। আমরা কোরআনে পেয়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছেন? ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। কেন? কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা হলো সবচাইতে বড় গুনাহ। এখানে হাদিসেও পাচ্ছি প্রথম সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর সাথে শরীক করা। এর পরের কথাটা কি বলছেন? ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, তাদের সাথে অসদাচরণ করা। আচ্ছা, আমাদের যে পিতামাতা জন্ম দিয়ে এই দুনিয়ার আলো দেখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ নিয়ামত দিয়ে আমাদেরকে এই হায়াতের দুনিয়া, এই জিন্দেগিতে দুনিয়াতে আনলেন। এরপর আমরা বড় হতে হতে অনেক আত্মীয় স্বজন আমাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা করলেন। স্কুল কলেজ থেকে শিক্ষক মন্ডলী আমাদেরকে আরো সাজিয়ে গুজিয়ে আরো বড় করে তুললেন, আমাদেরকে শিক্ষিত করলেন, সামাজিক মূল্যবোধ দিলেন। তারপর কর্মজীবন থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত আমাদের অনেক রকম ব্যক্তিবর্গ, তাদের সাথে আমাদের মোলাকাত হলো, এক এক সময় এক একজন সহযোগিতা করলেন। আচ্ছা বলেন তো, কোনো একজন ব্যক্তি যদি এই পৃথিবীর সবচাইতে সম্মানী স্থানে যায় কোনো একজন ব্যক্তির সহযোগিতায়, ধরে নিচ্ছি কোনো এক বা একাধিক ব্যক্তি বা সমাজ বা সমষ্টির সহযোগিতায় কোনো একজন ব্যক্তি এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর অথবা সবচাইতে দামি অথবা সবচাইতে সম্মানজনক স্বর্ণ শিখরে আরোহণ করলো, মৃত্যুর আগ পর্যন্ত কোনো একটা স্টেজে, কোনো একটা পর্যায়ে গিয়ে, তারপরেও যেই ব্যক্তির সহযোগিতায়, যেই সমষ্টিগত বা সমাজের সহযোগিতায় সে জীবনের একটা পর্যায়ে গিয়ে সবচাইতে উঁচু পর্যায়ে সে পৌঁছে গেল, সেই ব্যক্তি বা সমাজের মূল্য কি, সম্মান কি, পাওনা কি জন্মদাতা দাত্রী পিতা মাতার থেকে বেশি হবে? কোনোদিন হবে? তাহলে এই হাদিসে আমরা কি বুঝলাম? যে আল্লাহর সাথে শিরিক করার পরে বড় গুনাহ কি? পিতা মাতার অবাধ্য হওয়া। কারণ